প্রাণ রক্ষা করার জন্য জয় বিজয় করছেন এই হলেন বৈকুণ্ঠ ধাম লক্ষ্মীনারায়ণ দ্বাদশী জয় ও বিজয়। এখন জয় বিজয় সঙ্গে আপনাদের মহান আলোকন ফলসে মহান মধ্যে সন্ধ্যা ভিড়ে করে গেছেন। এরা হলেন দুই শিশু শিল্পী অসঞ্জিতের মাহাতো ও উজ্জ্বল মাহাতো। राधा का दीवा तो मेरा कविता राधा का दीवा तो मेरा कविता
বালকের রূপ ধারণ করে লক্ষ্মীনারায়ণ দর্শন করার জন্য করছে আগমন। তোমাদের পরিচয় কি? কথা হতে আসি আছো কি বাতব নাম, কি বাতব ধাম? আমাদের পরিচয়, আমরা হলাম চাঁদ ঋষি বালক সন্তান, লক্ষ্মীনারায়ণের পরম ভক্ত। তাই লক্ষ্মীনারায়ণ দর্শন করার জন্য হেতাই করেছি আগমন। আমার নাম সনম, সনম নাম সনৎ কুমার ও সনাতন। সনম শোনো ঋষি বালক, আমরা তোমাদের আর ছাড়তে পারবো না, কেননা স্বয়ং ভগবান এখন বিশ্রামাগারে বিশ্রামে রত। তাই তোমাদের এর আর আমরা ছাড়তে পারবো না। কি সে কি সে কি দরবার? স্বয়ং ভগবান যদি বিশ্রামাগারে বিশ্রামে রত থাকেন, তাহলে পৃথিবীর তলে চলে যাবে। না থাকবে জীবকুল, না থাকবে উদ্ভিদকুল, সকলে বিনষ্ট হয়ে যাবে। এছাড়া আমি আমরা তো বললাম এর আর আমরা তোমাদের কিছুতেই ছাড়তে পারবো না। তাছাড়া তো ভুল আদেশ ছাড়া এর আর আমরা কিছুতেই ছাড়তে পারবো না। ফিরে যাও, ফিরে যাও তোমাদের। কি বললে জয় বিজয়, সমাজে তার রক্ষী হয়ে এত বড় দম্ভ, এত বড় অহংকার তোমরা যা বুঝলে না। আমরা হলাম ব্রহ্মচার মানুষ পুত্র। অনেক আশা করে এসেছিলাম যে লক্ষ্মীনারায়ণ দর্শন পাও বলে, কিন্তু তাদের তোমার বাধা। তাই তোমাদের দিলাম অভিযান, যাও ও গুরু সে ভালো, তোমার অভিশাপ আমাদের দিও না। তোমার লোক বাপে গুরু দণ্ড দিও না। এই অভিশাপ তার হয় না, তাহার হয় না জয় বিজয়। এ বাক্যার ফিরিয়ে না যায় না। তাই তোমাদের মর্তধামে অসুর কুলে জন্ম নিতেই হবে। তবে হ্যাঁ, সেই দিন স্বয়ং ভগবান সপ্তম অবতারে অবতীর্ণ হবে এই ধরভাবে, সেই দিন হইবে তোমাদের মুক্তি, সেই দিন হইবে তোমাদের মুক্তি। প্রভু নারায়ণ
রক্ষা করো প্রভু, এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করে দিন। না না দেবীরে না, তার হয় না, এ হল ঋষির অভিশাপ। ঋষির অভিশাপ কোনদিন খণ্ডন হতে পারে না, তাই তোমাদের মন্ত্র ধামে অসুরকুলে জন্ম নিতেই হবে। তবে হ্যাঁ, এই অভিশাপকে যেটা বাদ করে দিলাম, যেই দিন আমি তৃতীয় অবতারে অবতীর্ণ হব এই ধরাধামে, সেই দিন হইবে তোমাদের মুক্তি, সেই দিন হইবে তোমাদের মুক্তি, সেই দিন হইবে তোমাদের মুক্তি। প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, তাই যেন হয় প্রভু, তাই